আগেই জানিয়েছি খাগড়াছড়ি রাঙ্গামাটিতে চলছে তৃতীয় দিনের মতো অবরোধ। বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, এখন নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রাঙ্গামাটির পরিস্থিতি আজকে কেমন দেখছেন? স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে? আসলে আমরা রাঙ্গামাটির পরিস্থিতি যদি বলি, গতকালকে 144 দ্বারা প্রত্যাহার করা হয়েছে। সকালে আমরা দেখেছি যে বিকাল 3টার দিকে জেলা প্রশাসক এবং এখানকার রেজিয়ন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাঙ্গামাটির যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, রাজনৈতিক নেতা আছেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান আছেন, তাদের সাথে মতবিনিময় সভা করেছে এবং তারা সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে রাঙ্গামাটি কিভাবে শান্তিপূর্ণ অবস্থান ফিরিয়ে আনা যায়, কিভাবে সম্প্রীতি রক্ষা করা যায়, কিভাবে সংঘাত বন্ধ করা যায়, অর্থাৎ আগের যে পরিবেশ সেটা ফিরিয়ে আনার জন্য কি কি করণীয় এবং স্ব অবস্থান থেকে নেতৃবৃন্দ তারা বলছেন যে রাঙ্গামাটিতে শান্তি প্রিয় করার জন্য তারা যা যা করণীয় তারা করবেন, স্ব অবস্থান থেকে ভূমিকা রাখবেন। তবে আমরা যেটা দেখেছি হচ্ছে গতকালকে যে রাঙ্গামাটি শহরে যারা অটোরিকশা চালক সমিতি তারা অবরোধ তাদের যে ডাকা অবরোধ সেটা প্রত্যাহার করলেও, অর্থাৎ ধর্মঘট প্রত্যাহার করলেও আমরা কিন্তু রাস্তাঘাটে আমরা কিন্তু বর্তমানেও আমরা যান চলাচল দেখতে পাচ্ছি না, কারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক ভয় কাজ করছে। তবে আসার বিষয় হচ্ছে আমরা গত পরশু রাতে যে পরিমাণ রাঙ্গামাটি পৌর শহরের যে গুজব আমরা দেখেছি, মানুষের মধ্যে উৎকণ্ঠা নির্ঘুম রাত আমরা দেখেছি, সেক্ষেত্রে গতকালকে রাত্রে আমরা সেটা আসলে দেখিনি, অর্থাৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতেছে বলা যায়। তবে একটা বিষয় হচ্ছে যে যেহেতু গত শুক্রবারের ঘটনার যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত অনিক চাকমাকে হত্যা যারা একেবারে দিনে দুপুরে ওপেন ক্যামেরা অনেক মানুষ অলরেডি ফেসবুকে শেয়ার হচ্ছে, যারা চিহ্নিত হয়ে গেছে অলরেডি মানুষের কাছে, তাদেরকে কিন্তু আসলে এখনো গ্রেপ্তার আইনের আওতায় আনা হয়নি। গতকালকে পর্যন্ত সর্বশেষ 2টি মামলা হয়েছে। আসলে এই মামলাগুলো আমরা পুলিশের কাছে যেতে জানলাম যে আসলে একজন অনিকের বাবা মামলা করেছেন, সেটা আমরা পুলিশের কাছ থেকে শুনেছি, কিন্তু আসলে স্পেসিফিক কি কাকে আসামি করা হয়েছে, কি মামলা কি লেখা হয়েছে সেটা আসলে আমরা এখন আমাদের হাতে আসেনি। তবে আমরা ধারণা করছি যে কোনো সরকারি প্রতিষ্ঠান হয়তো একটা মামলা করতে পারে, কারণ এখানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ বড় ধরনের প্রায় 14টি গাড়ি পুড়ে দেওয়া হয়েছে, আনন্দ বিহারের বাংশুর সেখানে হয়েছে, পাশাপাশি অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। আসলে এগুলোর অনেকগুলো প্রায় যে মামলা হওয়ার কথা, আসলে শুধু আমরা 2টি মামলার কথা শুনতে পাচ্ছি। আসলে কারা করছে সেটা আসলে আমরা শুধু একটার বিষয় জানতে পারছি, অনিকের বাবা করছে মামলা, সেটা আমরা পুলিশের কাছ থেকে শুনতে পেয়েছি। তবে আসলে স্পেসিফিক আমরা কি আসে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে রাঙ্গামাটি শহরের যে সমস্ত কাঁচা বাজারগুলো মানুষের ঘরের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, সেটা আমরা সংকট দেখতে পাচ্ছি। জমি যারা পরিবার আছে তারা কিন্তু বাজারে আসতে পারতেছে না, সেক্ষেত্রে মানুষের সবজির সংকট সেটা দেখা দিয়েছে। তো আসলে আজকে যে অবরোধ অনেকখানি আতঙ্ক রয়েছে মানুষজনের মধ্যে। হিমেল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।